আমরা এখন ইলেকট্রোসার্জারির মাধ্যমে বেরুকাস ইপিডার্মাল নিভাসের অপারেশন করতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের একটা চর্মরোগী দেখাবো। এই চর্মরোগটা অনেকদিন যাবত পেশেন্ট ভুগতেছে। তোমার নাম কি, জোরে বলো? দিবা। ওর বয়স হচ্ছে কত বলো তো? 14 বছর। তোমার রোগটা কত বছর ধরে তোমার মনে আছে, তুমি বলতে পারবা? 2-3 বছর ধরে। আর কয় বছর ধরে রোগটা আপনি বলেন? 3 থেকে 4 বছর। আবার একটু আগে বলছে 5 থেকে 6 বছর। 3 থেকে 4 বছর। রোগটা কত বয়স, রোগের বয়স কত বছর? 3। ওর বয়স হচ্ছে 14 বছর, কিন্তু এই রোগটা হচ্ছে 3 থেকে 4 বছর। ভিউয়ার্স, আপনাদেরকে আমরা ক্লোজলি একটু দেখাবো। ভিউয়ার্স, আপনাদেরকে আমরা ক্লোজলি একটু ডিজিজটা দেখাচ্ছি। রোগীর বয়স হচ্ছে 14 বছর, কিন্তু রোগটা হচ্ছে 3 থেকে 4 বছর। আমরাও চিকিৎসা দিয়েছি এবং অন্যান্য চর্মরোগের ডাক্তারদের কাছেও সে গিয়েছিল, চিকিৎসা করেছে, কিন্তু রেসপন্স হচ্ছে না, অর্থাৎ ভালো হচ্ছে না। কিন্তু শুরুতে যখন আমাকে দেখিয়েছিল তখন আমি বলেছিলাম যেটা বেরুকাস ইপিডার্মাল নিভাস, এইগুলি ইউজুয়ালি ওষুধ দিয়ে ভালো হয় না। আমি তাদেরকে বলেছিলাম যে আপনারা চিকিৎসা করেন, অর্থাৎ অপারেশন করেন। এখন কি ধরনের অপারেশন করেন? আমরা বিভিন্ন ধরনের সার্জারি, চর্মরোগের ডাক্তাররা বিভিন্ন ধরনের সার্জারি করে এই বেরুকাস ইপিডার্মাল নিভাসগুলো ভালো করতে পারি। এখানে লেজার সার্জারি করা যায়, ক্রায়ো সার্জারি করা যায়, ইলেকট্রো সার্জারি করা যায়। আমার চেম্বারে এখন আমরা লেজার সার্জারি না করে এটা ইলেকট্রো সার্জারির মাধ্যমেই এই রোগের চিকিৎসা করব। অর্থাৎ ক্রায়ো সার্জারি তো করা যেত, ইলেকট্রো সার্জারি করা যায়, লেজার সার্জারি করা যায়। লেজার আমাদের চেম্বারে আছে, কিন্তু আমরা সেই লেজার এখন আর ইউজ না করেই আমরা তাকে ইলেকট্রো সার্জারির মাধ্যমে এই বেরুকাস ইপিডার্মাল নিভাসের অপারেশন করব। আপনারা একটু ক্লোজলি একটু দেখেন ছবিটা। আমরা এই ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি একটু মানুষকে সচেতন করার জন্য। বিশেষ করে এই রোগ অনেক মানুষের হয়ে থাকে, বাচ্চাদের হয়ে থাকে, ছেলেদের হয়ে থাকে, মেয়েদেরও হতে পারে। এবং এই ধরনের ডিজিজ যখন চোখে মুখের মধ্যে থাকে তখন একটু আসলে দেখতে সৌন্দর্যহানি হয়। সেক্ষেত্রে আমাদের উপদেশ থাকবো, যদি এই ধরনের সমস্যা হয়, যারা চর্মরোগের চিকিৎসক চর্মরোগের অপারেশন করে তাদের সাথে যোগাযোগ করবেন, এবং ওটার ভালো একটা চিকিৎসা আছে, এবং অপারেশন করে দিলে একবারে সে ভালো হয়ে যাবে। ভিউয়ার্স, আপনারা যারা ভিডিও দেখছেন শেয়ার করবেন এবং অন্যান্য মানুষকে দেখে সচেতন হওয়ার সুযোগ করে দিবেন। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। মিনিমাম ইনজুরি করতে হবে, অর্থাৎ ইলেকট্রো সার্জারি যারা অপারেশন করবে, বিশেষ করে যারা সার্জন, ডার্মাটো সার্জন, তাদের প্রতি আমার পরামর্শ হলো আপনারা ইলেকট্রো সার্জারির যে এনার্জিটা আছে একেবারে লো ফ্রিকোয়েন্সিতে দিতে হবে। বেশি দিলে কিন্তু স্কার হওয়ার সম্ভাবনা থাকে। এখন দেখেন আমি খুবই অল্প পাওয়ারে কিন্তু কাজটা করতেছি। এটা কিন্তু আপনারা ইচ্ছা করলে ক্রায়ো সার্জারি করতে পারেন, লেজার সার্জারি করতে পারেন। এখন আমরা ইলেকট্রো সার্জারির মাধ্যমে করে দিচ্ছি, সাথে সাথে পেশেন্ট ভালো হয়ে যাবে।